এবার ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মুহুর্মুহু ইরানি হামলায় ইসরায়েল যখন কাঁপছিল তখন এরদোয়ানও তেল আবিবকে নাড়িয়ে দিলেন। কড়া ভাষায় দেশটিকে দিয়েছেন হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের চলমান আবহে এরদোয়ানের এমন হুঁশিয়ারি নতুন মাত্রা যোগ করবে। মঙ্গলবার বন্ধু হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরায়েলে হামলা চালায় ইরান। সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু তারপরও 90% মিসাইল ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি করেছে ইরান। এমনকি এবারই প্রথম অত্যাধুনিক ফাত্তা 2 হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে দেশটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবার মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা এরদোয়ান গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের আরও অংশগ্রহণ চেয়েছেন। সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, এসব দেশে ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ব্যর্থ হলে সাধারণ পরিষদের এগিয়ে আসা উচিত। তুরস্কের প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলো আরও সক্রিয় অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় কষ্ট পেয়েছেন বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট। তাই একটি যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করতে তেল আবিবের ওপর অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এরদোয়ান।